পার্বতীকে যে নতুন বিয়ে করেনি, এবার কমলিনীকে সবটা খুলে বলল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পারো নিজের মাথায় নিজে সিঁদুরটা পরিয়ে নিয়ে বলতে লাগলো, নতুন দা এই কাজটা করতে আমি বাধ্য হলাম, কারণ আমি নিজেকে বাঁচাতে, এমনকি তোমাকে বাঁচাতেই কিন্তু আমি এই কাজটা করেছি। তখনই নতুন বলতে লাগলো, আমার নিজের উপর নিজের প্রচণ্ড আত্মবিশ্বাস আছে। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য তোমাকে এ আমাকে বাঁচাতে হবে। আর লোকরা আমাকে মেরে ফেলবে এই কাজের জন্য। এখানে তো আমার কোনো হাত নেই। পারো তখন বলতে লাগলো, হ্যাঁ তোমার হাত নেই, কিন্তু আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর সেটার জন্য আমাকে যেকোনো একটা অবলম্বন ধরতে হবে। আর সেই অবলম্বন হলে তুমি। তাই তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। শুনো নতুনদা, বাইরে বেরিয়ে তুমি কাউকে কিন্তু আসল সত্যিটা বলবে না। আমি সবাইকে বলব তুমি আর আমি সিদ্ধান্ত নিয়ে তারপর তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়েছো। বুঝতে পেরেছো? নতুন তখন বলতে লাগলো, অসম্ভব ব্যাপার। আমি এই কাজ করতে পারব না। তুমি যা করছো ভুল করছো। এইরকম ভয়ংকর খেলা তুমি খেলতে পারো না। পারো তখন বলতে লাগলো, কেন নতুনদা? কেন? আমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। আর সেটা তোমার হাত ধরে। তাতে কি কোনো অপরাধ হতে পারে? তখনই সেখানে চলে আসে পারুর বাবা সহ বাইরের সবাই। পারুর বাবা এসে বলতে লাগলো, পারু তোর কপালে সিঁদুর কোথা থেকে এলো? কোথা থেকে এলো? পারু তখন বলতে লাগলো, কেন বাবা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? যার পরিয়ে দেওয়ার কথা সে পরিয়ে দিয়েছে। তখন পারুর বাবা বলতে লাগলো, সিঁদুরটা যদি বাইরে মণ্ডপে পরিয়ে দিত তাহলে তো সবাই দেখতে পেত। আমিও অনেক খুশি হতাম। তখন বলতে লাগলো, একটা ছেলে আমাকে বিয়ে করতে এসে লগ্নভ্রষ্টা করে চলে গিয়েছে। আরেকটা ছেলে ওই মণ্ডপে আমাকে সিঁদুর পরাবে, তার কি আত্মসম্মান বোধ নেই? সেজন্য আমি বলেছি ঘরের মধ্যে যেন আমাকে সিঁদুরটা পরিয়ে দেয়। তাই ঘরের মধ্যে আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তোমাদের কি বিশ্বাস হয় না? আর একটা মেয়ে সিঁদুর নিয়ে কি এত বড় মিথ্যে কথাটা বলতে পারে? যা শুনে হতবাক হয়ে যায় কমলিনী। মিটি তখন বলতে লাগলো, শুনো নতুন কাকু, তুমি কিন্তু আমাকে মেয়ের চোখে দেখেছিলে। আর আমিও তোমাকে বাবা বলে জানতাম। তুমি কি একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু মনে করলে না? তখন অনন্যা বলতে লাগলো, শুন মিটি, তুই একটা ছোট বাচ্চা মেয়ে। তুই এ ধরনের কথাবার্তা কেন বলছিস? তোকে জিজ্ঞাসা করার কি আছে? আর পারুকে বিয়ে করেছে তো খুব ভালো হয়েছে। পারু, আমি বলছি তুমি খুব সুখী হবে। খুব সুখী হবে। রেশমি তখন বলতে লাগলো, হ্যাঁ, অনেকদিন পর নতুনদা বিয়েটা করলো এতদিনে। আমাদের না কি আনন্দ হচ্ছে। এদিকে স্বর্গজিৎবাবু বলতে লাগলো, ঠাকুরমশাই আমাদেরকে তো তাহলে তারা সকাল সকালে বেরিয়ে পড়তে হবে। ওইদিকে তো আবার সমস্ত আয়োজনটুকু করতে হবে, যেহেতু বিয়েটা হয়ে গেছে। তখন রেশমি বলতে লাগলো, হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, বৌভাতের আয়োজনটুকু তো আমাদেরকে করতে হবে। অনন্যা তখন বলতে লাগলো, ঠাকুরমশাই আপনারা কিন্তু বৌভাতের অনুষ্ঠানে যাবেন। তখন ঠাকুরমশাই স্ত্রী আর ঠাকুরমশাই বলতে লাগলো, হ্যাঁ আমরা যাবো, অবশ্যই যাবো। সাথে আমরা গ্রামবাসীদের সবাইকে নিয়ে যাব। কারণ উম আমার মেয়েটার বিয়ে হয়েছে একটা ভালো ছেলের সাথে, আমরা সবাইকে তো নিয়ে যাব। অনন্যা তখন বলতে লাগলো, হ্যাঁ ঠাকুরমশাই, সেই জন্য তো বলছি আমাদের তো ওইদিকে আয়োজনটা করতে হবে। কি কমলিনী, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি নতুন বিয়ে করেছে? তখন কমলিনী বলতে লাগলো, কেন আমি খুশি হব না কেন? আমি তো খুব খুশি হয়েছি। মিডল তখন বলতে লাগলো, কে খুশি হয়েছে কে খুশি হয়নি সেটা আমি জানি না, তবে আমি একটা কথা বলি, আমি খুশি হতে পারলাম না, কারণ আমরা এসেছি একজনের বিয়ের নেমন্ত্রণ খেতে। আর সেখানে আমাদের পরিবারে একজনকে বিয়ে করতে হবে, তাও আবার বাধ্য হয়ে, সেটা আমি কিছুতে খুশি হতে পারলাম না। এদিকে নতুন তখন বলতে লাগলো, তোমরা এসব কথা বাদ দাও। আমার কিছু বলার আছে কমলিনীর সাথে। তো কমলিনী তখন বলতে লাগলো, না তোমার সাথে তো আমার আর কোনো কথাই থাকতে পারে না নতুন ঠাকুরপো। আর কিসের কথা? তখনই রেশমি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছি বুড়ি। নতুন তোমার সাথে বুড়ির আর কিসের কথা? কথা বলার লোক তো এখন এসেই গেছে। তাহলে ওর সাথে সমস্ত কথাগুলি বলবে। এখন আর ওর সাথে কিসের কথা বলো? নতুন তখন বলতে লাগলো, না আমি কমলিনীকে কিছু বলতে চাই। ঠাকুরমশাই তখন বলতে লাগলো, নতুন তুমি কিছু বলছো না কেন? সব তো পারুই বলছে। তখন নতুন বলতে লাগলো, আপনাদের মেয়ে যেহেতু বলছে তাহলে আমার আর বলার কি দরকার আছে? সেজন্য আমি আর কিছু বলছি না। পারু তখন বলতে লাগলো, বাবা তোমরা কি আমাকে একটু বিশ্বাস করতে পারছো না? এবার তো তোমাদের শান্তি হয়েছে, তোমরা এবার শান্তিতে থাকতে পারবে। তোমাদের বোঝাটা হালকা হয়ে গেছে। আর তোমরা না হাজার খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পেতে না। আই নতুনদার মতো। তখন বলতে লাগলো, এটা তো ঠিক কথা। নতুনের মতো ভালো ছেলে কি আমরা খুঁজে পেতাম? আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি এলাকাবাসীরা। তখন সবাই বলতে লাগলো, এই পারু, বড়লোক বাড়িতে বিয়ে হয়ে গেছে, এবার কিন্তু আমাদেরকে ভুলে যাস না। পারো তখন বলতে লাগলো, না ভুলে কেন যাব? আমি তো আবার আসছি, তোমাদের সাথে অনেক গল্প করব দেখবে। তখন পাড়া প্রতিবেশী সবাই বলতে লাগলো, ঠাকুরমশাই আপনার খাবার কিন্তু নষ্ট হবে না, এবার আমরা জমিয়ে খাবো। আর আপনারা সবাই আমাদের সাথে খাবেন। এদিকে নতুন বরের সাথে তো মেয়েকে একসাথে খেতে দিতে হবে। তখন ঠাকুরমশাই খুব খুশি হয়ে যায় আর হাত জোড় করে বলতে লাগলো, নতুন বাবা তুমি আমাকে বাঁচালে, আমার মেয়েটাকে উদ্ধার করলে। পুরোহিত মশাইয়ের স্ত্রীও তখন বলতে লাগলো, হ্যাঁ নতুন, তুমি আমাকে আমাদেরকে বাঁচালে, আমাদের মেয়েটাকে বিয়ে করে আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলে। এদিকে স্বর্গজিৎবাবু বলতে লাগলো, নতুন তুই যেহেতু বিয়েটা করেছিস তাহলে তাহলে এত আর কোনো সমস্যা থাকে না। আমাদেরকে তো এবার বেরিয়ে পড়তে হবে সকাল সকালই। কমলিনী তখন বলতে লাগলো, সবকিছু যাতে ঠিকঠাকভাবে হয়ে গেছে, বিয়েটাও হয়ে গেছে, তাহলে আমার মাথা থেকে একটা বোঝা নামলো।
নতুন তখন বলতে লাগলো, "কি বলছো কমলিনী?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতে থাকতে। আর তুমি বিয়ে করছো না। তোমাকে কিন্তু আমি ডলকেও বিয়ে করার কথা বলেছি কিন্তু তাতেও তুমি রাজি হওনি। আর এখন যেহেতু বিয়েটা করছো আমার গা থেকে তো একটা বোঝা হালকা হলো। তাই আমাদের আর কোনো কিছু নেই। তবে যে যাই বলুক না কেন আমি কিন্তু বড্ড খুশি হয়েছি। অনেক, অনেক খুশি হয়েছি। ভাবিন এক কাজ করলে কেমন হয়? সকাল হতে তো অনেক দেরি আছে। আমরা না বরং এখনই বেরিয়ে পড়ি।" স্বর্গজিৎবাবু তখন বলতে লাগলো, "বৌমা এত রাতে তোমরা কেন চলে যাচ্ছ? সকালে তো আমরা সবাই যাবো। আমাদের সাথে না হয় যাবে?" কমলিনী তখন বলতে লাগলো, "না দাদা, আমরা না এখনই বেরিয়ে পড়তে চাই।" তখনই নতুন বলতে লাগলো, "শোনো কমলিনী, আমি তোমাকে কিছু কথা বলার জন্যই তো ও ও বলছি।" তখন কমলিনী বলতে লাগলো, "আমি তো বলেই দিয়েছি। তোমার সাথে আর আমার কোনো কথা থাকতে পারে না। কি আর কথা থাকবে বলো? তুমি এতদিন পর বিয়েতে রাজি হয়েছো সেটাই তো অনেক বড় ব্যাপার। আমি তো তোমাকে অনেকবার বলেছি, অনেকবার যে তুমি বিয়েটা করে ফেলো।" কিন্তু তখনই পারু প্রচণ্ড রেগে যায়। পারু রেগে গিয়ে কমলিনীর দিকে এমনভাবে তাকিয়ে থাকে। এদিকে অনন্যা বলতে লাগলো, "পারু, শেষ পর্যন্ত তো আমাদের বাড়ির বউটা হয়ে গেলে। লোকে ঠিক কথাই বলে, যার সাথে যার লেখা থাকে না সেটা বুড়ো বয়সে হলেও হয়ে যায়। দেখো না তোমার সাথে নতুনের বিয়েটা লেখা ছিল সেজন্য এই বয়সে এসে তোমাদের বিয়েটা হয়ে গেল।" কমলিনী তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ অনন্যাদি। নতুন ঠাকুরপোর সাথে যে পার্বতীর বিয়েটা লেখা ছিল সেইজন্যই তো আজকে বিয়েতে এসে ওকে বিয়েটা করতে হলো।" পারু তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঠিক কথাই বলেছ। নতুনদা যদি না থাকতো আজকে আমার কি অবস্থা হতো? নতুনদা আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে।" নতুন তখন বলতে লাগলো, "শুনো তোমরা এবার কি কথাটা বন্ধ করবে? আমাকে কি কিছু বলার সুযোগটুকু দেবে?" তখন সবাই বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো?" ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "বাবা তুমি কি কিছু বলতে চাও?" নতুন তখন বলতে লাগলো, "হ্যাঁ ঠাকুরমশাই, আমি কিছু বলতে চাই।" পারো তখন বলতে লাগলো, "শোনো নতুনদা তোমার তো আর কোনো কথাই থাকতে পারে না। আমরা যেহেতু দুজন সিদ্ধান্ত নিয়েছি তারপর তুমি আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছো তারপর তো কোনো কথা থাকতে পারে না।" এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো, "শুনো, তোমাকে আমি আর কথা বলতে বলছি না। এবার আমি কিছু বলতে চাই। তখন তো তোমরা সবাই কথা বলেছ যে যার, যার মতো করে কথা বলেছ। আমার ব্যাপারটা তো কেউ জানতে চাওনি।" কমলিনী তখন বলতে লাগলো, "তোমার আবার কি কথা থাকতে পারে? তোমার তো আর কোনো কথা থাকতে পারে না?" তখন এই নতুন বলতে লাগলো, "শুনো কমলিনী, বিয়েটা আমি করিনি। আমি বিয়েটা করিনি।" ভারত তখন বলতে লাগলো, "আমার সিঁথিতে সিঁদুর পরে দিয়ে আবার মিথ্যে কথা কেন বলছো?" নতুন তখন বলতে লাগলো, "এত বড় ভয়ঙ্কর মিথ্যেটা বলতে তোমার বুকটা একটাও কাঁপে উঠলো না? আমি কি তোমাকে সিঁদুর পরাইনি? তুমি নিজের সিঁথিতে নিজেই সিঁদুরটা পরিয়ে নিয়েছো। তারপর তুমি এত বড় মিথ্যে কথাটা সবার সামনে কি করে বলতে পারলে?" ঠাকুরমশাই তখন রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছি? ও নতুন কি বলছো তুমি?" নতুন তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনার মেয়ে নিজের সিঁথিতে নিজে সিঁদুরটা পরিয়ে নিয়েছে। তারপর বলেছে নাকি আমি মিথ্যে কথা বলার জন্য আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি।" কমলিনী তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছো নতুন ঠাকুরপো?" নতুন তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বিয়েটা করিনি। আমি আগে বলেছি বিয়েটা করতে পারবো না, এখনো সত্যিটাই বলছি।" তখন মিঠি বলতে লাগলো, "নতুন কাকু, সত্যি, সত্যি তুমি বিয়েটা করোনি?" তখন বলতে লাগলো, "না রে, আমি তোদের অনুমতি না নিয়ে কোনোদিন কোনো কাজ করতে পারি বল? তোরা চিরকাল আমার আপনজন। আর তোরা আমার আর আপনই হয়ে থাকবি। তাই আমি তোদের সাথে সিদ্ধান্ত না নিয়ে আমি বিয়েটা করবো তোরা কি করে ভাবলি? কি করে ভাবলি তোরা এইটা?" কমলিনী তখন ও মনে হচ্ছে জল চোখে তাকিয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। কুর্চি তখন বলতে লাগলো, "নতুনদা সত্যি তুমি বিয়েটা করোনি?" তখন বলতে লাগলো, "না, পার্বতী এই ভয়ঙ্কর খেলাটা খেলেছে একমাত্র আমাকে ফাঁসানোর জন্য। পার্বতী নিজের সিঁথিতে নিজেই সিঁদুরটা পরিয়ে দিয়ে এখন আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। না পার্বতী, এত বড় ভয়ঙ্কর মিথ্যে আমি বলতে পারবো না অন্ততপক্ষে গুরুজনদের সাথে। আমি বিয়েটা করার কোনোদিন প্রতিশ্রুতি দিইনি, এমনকি আমি বিয়েটা করিও নি। তাই আমি যেটা সত্যি সেটা সবার সামনে বলেছি। দাদা তোকে আমি একটা কথা বলি, এই ভয়ঙ্কর খেলার পিছনে কার, কার হাত আছে আমি জানি না। তবে আমি বিয়েটা করিনি। এটা পার্বতী নিজে সিঁদুরটা পরিয়ে নিয়েছে।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।